ডোমজুড়ের ঐতিহ্যবাহী ক্লাব যুগান্তর ব্যায়াম সমিতি ক্লাব প্রত্যেক বছরের মতন ঈদ উপলক্ষে তারা একটি রক্তদান শিবিরের আয়োজন করে আসছে। দীর্ঘ 20 বছর ধরে এই বছরও তারা এই রক্তদান শিবির করলেন। 100 জন রক্তদাতা দান করলেন। এদের মধ্যে 20 জন মহিলা ছিলেন বলে জানালেন উদ্যোক্তারা। রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগৎবল্লভপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুবীর চ্যাটার্জি ও ডোমজুর বিধানসভার বিভিন্ন তৃণমূল নেতৃবৃন্দ। সমিতি 2026 মার্চ আমরা একটা রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। এদের জনসাধারণ পাবলিকের জন্য যারা আমাদের রক্ত দিতে ইচ্ছুক তাদেরকে খুব আনন্দ, গৌরব আনন্দ, অভিনন্দন। যে আমার যে ক্লাব যত মেম্বার আছে তাদেরকেও আমার গৌরব অভিনন্দন। আমার যে ক্লাবের তরফ এখন পর্যন্ত আমাদের হচ্ছে 42 জন রক্তদান করছে, আরও আছে আমাদের 100 জনের ডোনেট বন্দোবস্ত করা হয়েছে। আমার ক্লাব থেকে আমি প্রত্যেক যেসব অতিথিরা এসছেন তাদেরকে জানাই অতি গৌরব অভিনন্দন। আমার ক্লাব মেম্বারদেরকে আমি জানাই গৌরব অভিনন্দন। বা আমার পঞ্চায়েতের লোকেদেরকেও আমরা জানাই গৌরব অভিনন্দন। আপনার নাম? মুজিবুর রহমান মোল্লা, ডাকনাম টুলু। আমি ডোমজুর ক্লাবের সভাপতি, ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতির সভাপতি। ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতি একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানটা ডোমজুরের মাটিতে শুধু একটা রক্তদান শিবির নয়, তারা নানান সেবার মধ্য দিয়ে ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতি আজকে প্রতিষ্ঠিত। আজকে তারা ফুটবল একদিকে যেমন স্পোর্টসের দিকে তারা ভীষণভাবে এই এলাকা থেকে মানুষ অনেক প্লেয়ার এখান থেকে খেলে উঠেছে এবং এই ক্লাব সার্বিকভাবে ডোমজুরের সমস্ত দিকে যখন যে পরিস্থিতি হবে না কেন ক্লাবের সমস্ত মেম্বাররা ঝাঁপিয়ে পড়ে। ডোমজুরের ডেভেলপমেন্টের জন্য তারা ঝাঁপিয়ে পড়ে। ডোমজুরের মানুষের পাশে থাকার জন্যে ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতি সবসময় সাহায্য করে। আমাদের যে এই ঈদ উপলক্ষে যে যুগান্তর ব্যায়াম সমিতি মনে রেখেছে এত আনন্দের মধ্যতে যে মানুষের পাশে থাকা, সমস্ত জায়গাতে কিভাবে পৌঁছে দেয়া, সেই জায়গাটা কিন্তু এই আমার দাদাদের এবং ভাইদের প্রতি একদম সবান্ধবে সবসময় কিন্তু আন্তরিকতাটা আছে। এবং আমাদের যখনই আমাদের পঞ্চায়েতের মাধ্যম থেকে দরকার পড়ে যে একটা যুগান্তর ব্যায়াম সমিতিটা দেওয়ার জন্য, সত্যি এক হাতে সবসময় উপলক্ষ, হ্যাঁ আমরা পঞ্চায়েতের মাধ্যম থেকে থাকব এবং যখন যে অসুবিধা হবে আমরা দেব। সর্বক্ষণ এই যে জায়গাটা পৌঁছে দেয়া সবার দিক থেকে আমার যে কমিটিবৃন্দ আছে সবাইকে বলবো অন্তর থেকে ধন্যবাদ জানাবো। সবথেকে ধন্যবাদ জানাবো এই কমিটিবৃন্দ এতটাই সুন্দর, সবার পক্ষে একটা খেলা বলুন, একটা রাস্তা কোনো দিক থেকে অসুবিধা হয়ে গেলে সেই সব দিক থেকেও আসেন এবং আমাদের যখন যার কিছু অসুবিধা হয় তখন দাদারা কিন্তু ঝাঁপিয়ে পড়েন। এই যে আন্তরিকতা, মনুষ্যত্ব, এটাই হচ্ছে সবথেকে মূল্যবান সম্পদ। আর মানুষের ব্যবহার, এই ব্যবহারটুকু আমার দাদাদের আছে। তাই বলবো আমার যুগান্তর ব্যায়াম সমিতি আস্তে আস্তে আরও উচ্চতরতে উঠুক এবং শ্রীবৃদ্ধি কামনা করব এবং সর্বদিক থেকে ওনারা আরও সাফল্যমণ্ডিত কামনা করব। এই বলে আমি ধন্যবাদ দিচ্ছি। একটা গ্রীষ্মকালীন যে রক্তের চাহিদা সবসময় থাকে, আপনারা জানেন। এই গ্রীষ্মকালীন রক্তের চাহিদাকে মেটানোর জন্য আমরা যুগান্তর ব্যায়াম সমিতি আজকে আয়োজন করেছি। ঠিক এমন একটা সময়, যে সময় একটা পশ্চিমবাংলায় রাজনৈতিক একটা ভোটের একটা কার্যনির্বাহী চালু হয়ে গেছে। এই সময় বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন প্রোগ্রামে ব্যস্ত থাকে এবং রক্তদান শিবিরটা হয় না। সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে আমরা রক্তের যাতে চাহিদা পূরণ হয়, সেই পূরণটাকে আমরা আজকে বাস্তবায়ন করেছি। ডোমজুর যুগান্তর ব্যায়াম সমিতি 1953 সালে প্রতিষ্ঠিত করেছিল আমাদের পূর্বপুরুষরা। তাদের একটাই উদ্দেশ্য ছিল ডোমজুরের আপামর জনসাধারণ যে সমস্যার মধ্যে আছে তাদের জনসেবা, কল্যাণমূলক কাজ, এই কল্যাণমূলক কাজের আমরা আজকে বাস্তবায়ন করছি। অতীত দিনেও করেছি, তখন
বিভিন্ন সময় প্রাকৃতিক দুর্যোগের মধ্যে পশ্চিমবাংলা সম্মুখীন হয়েছিল, ডোমজুড় সম্মুখীন হয়েছিল। আমরা সমস্ত সদস্যরা রাজপথে নেমে সেই প্রাকৃতিক দুর্যোগের মোকাবেলা করেছি, ত্রাণ তুলেছি, ত্রাণ পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে ধরেছি। এইরকম আমরা বিভিন্ন রকম যে জনকল্যাণমূলক কাজগুলো আছে আমরা যুগান্তর গ্রাম সমিতি করে থাকি। আজকে আমাদের মোটামুটি 50 জনের টার্গেট আছে, এখন 100 জনের টার্গেট আছে, 100 জনের কাছাকাছি হয়ে গেছে। আমাদের আমরা পিপিলস ব্লাড ব্যাঙ্ক আমরা এই রক্ত আপনার নাম? শেখ আকবর আলী এবং আমাদের সম্পাদক শেখ কাদির হোসেন এবং মাসুম মিদ্দে রয়েছে, মাসুম মল্লিক রয়েছে, ওসমান, লালটু, নজু, আরও সবাই রয়েছে। আমরা সব আজ একতাবদ্ধ, আমাদের একটা উৎসব। এই উৎসবে আমরা সামিল হতে পেরে আমরা নিজেকে গর্ববোধ করছি ডোমজুড়ের মানুষের জন্য কিছু করতে পারার জন্য।